আসসালামু আলাইকুম। খামার সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি এসেছি একটি মিষ্টি কুমড়া খেতে। আসলে এখানে এসে আমি দেখতে পেলাম আসলে চোখ জোড়ানো আসলে একটা দৃশ্য। আসলে এই দৃশ্য আসলে অনেকটা কিন্তু স্মরণীয় হয়ে থাকার বিষয়, যেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব বা শেয়ার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আর আমাদের এই ভিডিওটি কিন্তু আসলে এই খামার সমাচার ইউটিউব চ্যানেলের একটি প্রথম কন্টেন্ট আসলে বলা যায়, প্রথম ভিডিও, বড় ভিডিও। আসলে যাই হোক, সেটা আপনাদের দেখে বুঝতে পারবেন। আমি যেখানে এসেছি সেখানে কিন্তু আসলে পাশে কিন্তু বাঙ্গাল নদী দেখা যাচ্ছে। এটা বাসাটা, জোরগাছা এবং ভেলাবাড়ির ভিতর দিয়ে যে নদী বয়ে গেছে সেটা হচ্ছে বাঙ্গালী নদী। এই বাঙ্গালী নদীর পাশেই কিন্তু বা তীরেই কিন্তু আসলে এই যে সবজি ক্ষেত রয়েছে, এখানে কিন্তু উন্নত জাতের হাইব্রিড মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। আর এখানে এটা চাষ করেছেন, আমরা যতটুকু শুনেছি আসলে তাদেরকে বলা হয় কৃষি বিজ্ঞানী বলা হয় আসলে। কেননা তারা অনেকটাই পরিকল্পনা অনুযায়ী কাজ করে থাকেন, যার কারণেই কিন্তু তারা আসলে কৃষিক্ষেত্রে বা কৃষি সেক্টরে কিন্তু অনেকটা সফলতা পেয়েছেন। তারা যে কয়েকটা ভাই রয়েছেন, তার বড় ভাই এবং তিনি সহ কিন্তু আসলে এই কৃষি সেক্টরে কিন্তু অনেকটাই সফলতা পেয়েছেন। আজকে আমরা সেরকম একটা বিষয় নিয়ে কিন্তু আসলে আপনাদের সঙ্গে কথা বলবো। আসলে এই জমিতে এসেছিলাম বা এই ক্ষেতে এসেছিলাম অনেকটাই ভোরে, কিন্তু যিনি এই ক্ষেতের মালিক অর্থাৎ যিনি উদ্যোক্তা, তার সঙ্গে আসলে করতে পারিনি। তিনি বলেছিলেন যে খুব ভোরে আসতে হবে, কিন্তু ভোরে আসার পরেও কিন্তু আমি কিন্তু খেতে পাইনি, এই কৃষি জমিতে পাইনি। যাই হোক, যার কারণে ফেরত যাওয়ার পক্ষে আমরা আসলে এই কথাটি শেয়ার করছি। এখানে কিন্তু মালচিং পদ্ধতিতে হাইব্রিড জাতের ব্যাংকক জাতের মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। আর এই মিষ্টি কুমড়া যে চাষ করা হয়েছে সেটার এতটাই মানে ফলন হয়েছে যা আসলে চোখ জোড়ানোর মতো একটা দৃশ্য। যাই হোক, আমরা ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। এখানে কিন্তু আমরা যে এটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মালচিং পদ্ধতিতে হাইব্রিড জাতের যে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে সেটার যে ফলন হয়েছে সেটা কিন্তু আসলে অভাবনীয়, অকল্পনীয় এবং আসলে অসাধারণ একটি দৃশ্য। আসলে এতটাই ফলন যা আমি কখনো এরকম জমিতে যে দেখতে পাইনি। কিন্তু এবারে কিন্তু আসলে প্রথম যে আমাদের মফস্বল অঞ্চলে যে কৃষকরা এতটাই সফল হতে পারে সেটা নিজের চোখে দেখে অনেকটা কিন্তু নিজেকে গর্বিত মনে হচ্ছে। আর এরকম খামার করার জন্য কিন্তু বা কৃষি খামার করার জন্য কিন্তু নিজেকে অনেকটা উদ্যোগী মনে হচ্ছে। যাই হোক, আমরা আগামীতে এরকম ধরনের যদি কোনো প্রজেক্ট পাই বা এরকম ধরনের জায়গা পাই বা এরকম ধরনের জমি পাই, তাহলে অবশ্যই এই ধরনের প্রজেক্ট করার চেষ্টা করব। কেননা এতটাই লাভবান আমরা যতটুকু জেনেছি যে এখন বর্তমান যে বাজার মূল্য রয়েছে, এই বাজার মূল্য প্রতিমন মিষ্টি কুমড়ার দাম 12 থেকে 1400 টাকা বিক্রি করা হচ্ছে। যার কারণে কিন্তু এই কৃষি যে প্রজেক্ট, এটা কিন্তু অনেকটা লাভজনক প্রজেক্ট। তাই অবশ্যই আমরা প্রতি জমি ফেলে না রেখে যদি আমরা এই মিষ্টি কুমড়া চাষ করি, তাহলে স্বল্প খরচে অধিক লাভবান হওয়া যাবে। তাই আমরা আশা করব যে কোনো বাড়ির পাশে বা বাড়ির আগে না কোনো প্রতি জমি ফেলে না রেখে অবশ্যই সেই জমিতে আমরা কৃষিকাজ বা বিভিন্ন যে আমাদের যে সবজি রয়েছে সেগুলো আমরা চাষ করার চেষ্টা করব। এতে আমরা নিজেও স্বাবলম্বী হব অর্থনৈতিকভাবে, এবং দেশের যে অর্থনৈতিক যে কৃষি সেক্টর যে অবদান সেটা কিন্তু আমরা রাখতে পারবো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।